হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা প্রচারের উদ্দেশ্যে সামান্য কিছু বলছি। এই পৃথিবীতে কত রকম পদার্থ আছে, কত কিছু আছে, তার সবই তোমার থাকবে কি থাকবে না এটা বড় কথা নয়। যেগুলোর প্রতি তোমার মন মজে যাবে, খুব আকর্ষক লাগবে, সেগুলোর পেছনেই তো তুমি পাগলের মতন দৌড়ো। তাই মন তোমার সেই দিকেই ছুটবে। কেউ সিন্ধুকে টাকা জমানোর পাগল, আবার কেউ হীরেকেও ত্যাগ করছে। তোমার সিন্ধুকে যদি অনেক থাকে, তোমার তার প্রতি বিশেষ খেয়াল থাকবে। জমা করলে সারা চিন্তা তো তার মধ্যে ফেঁসে থাকবে। তাই কোনো কথাকে নিয়ে বেশি চিন্তা করা বা কিছুতে নিরাশ হওয়া, হতাশা এসে না যায় বা অহংকার এসে যায়, এইগুলো তোমার ভক্তির পথে বাধা। তাই এই বাধককে সরাতে হবে। তাই ভক্তির পথে চলতে চলতে আস্তে আস্তে এইগুলোকে ধুতে হবে, অর্থাৎ কিনা আকর্ষণ কমাতে হবে। যদি তুমি জেনে বুঝে দীনতা এবং গরিবের জীবন কাটাও এবং আনন্দিত থাকো, তো তা তোমায় অনেক গুণের অধিকারী করবে। অর্থাৎ তোমার আছে অনেক কিছু, কিন্তু তুমি অতি সাধারণ জীবনযাপন করছো জেনে শুনে। স্মৃতির মধ্যে আমাদের সংস্কারই তো আছে। সংস্কার মানে পুরনো চর্চা জীবন ধারণের। তোমার ব্যক্তিত্ব, তোমার সংস্কৃতি ইত্যাদি সবই থাকে। মনের ভেতর যেসব সংস্কার আছে তার থেকেই তো সংকল্প ওঠে, ইচ্ছা তৈরি হয়, তারপরে তার থেকে একটা বিচার জাগৃত হয় এবং তা বাইরে প্রকাশ পায় এবং সেটাই তোমায় কর্মে লাগায়। আর সংস্কার জীবনে বিশেষ মূল্যবান। সংস্কার মানে বীজ, যা তোমাকে সেই কর্মের ভাবনাটাকে তোমার মনে জাগায়, আর তুমি সেইটা করবার জন্যে তৎপর হও। এই বীজ থেকেই তো, অর্থাৎ কর্মের বীজ, সেটাই জীবনে সুখ দুঃখের উৎপত্তি তৈরি করে। আর তপস্যাই শুধু এই বীজকে জ্বালাতে পারে। কারণ যখন তুমি তপ করছো, অর্থাৎ কিনা অনেক কিছু পাওয়া থেকে নিজেকে সংযম করে ধরে রাখার জন্য যে প্রয়োগ তুমি চালিয়ে যাচ্ছ, অভ্যাস, তাকে তপ বলে। যে আমাকে চেষ্টা করে নিজেকে সামলাতে হবে। তাই সাধনার মাধ্যমে নিজেকে সংশোধিত করে মুক্তির দিকে, অর্থাৎ তোমায় আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না, এই দিকে যদি আসো, তো তোমার কোনো, যদি তুমি আসো, তোমার কোনো ঋষি, মহাপুরুষ, সাধক এসবের জন্ম হবে। কারণ তুমি সাধনা সেই জন্যই করছো যাতে জন্ম মৃত্যুর চক্র থেমে যায়। জন্মই যদি না হয় তো মৃত্যু নেই। তাই জন্মটাকে বন্ধ করতে হবে। কারণ এই শরীর তো মরে যাবে, কিন্তু তা হলেও আত্মা তো আর একটা শরীর ধারণ করবে, সেই শরীরটাও মরে যাবে, আবার একটা শরীর ধারণ করবে। তাই তোমার জন্ম মৃত্যু চলতেই থাকছে। তাই এমন একবার এই শরীরকে ত্যাগ করো যাতে আর অন্য শরীর ধরতে না হয়। তারপর তোমায় আর ভাবতে হবে না, পরম আনন্দের অনুভূতি। তো তুমি যদি নিজেকে সেই অবস্থায় নিয়ে যেতে পারো, তো তুমি পরম পুরুষ হয়ে থাকবে। মানবের কল্যাণ করবার জন্যই তখন তুমি আসতে চাইবে, যে আমি আমার নিজের কল্যাণ তো করতে পেরেছি,
কিন্তু সংসারের মানুষের বড় কষ্ট, বড় দুঃখ, তাদের দুঃখ কষ্ট কি করে লাঘব করা যায় সেই রাস্তা আমায় দেখাবো। তাই আবার তারা আসে। ইচ্ছা ইচ্ছা তাদের ইচ্ছায়, অথবা ভগবানের নির্দেশ। তাই গুরুর কাছে সেই যুক্তি শেখো যা তোমায় মুক্তি দেবে। জন্ম জন্ম ধরে অন্তঃকরণে যে কুসংস্কার পড়ে আছে তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা তো করতে হবে। তোমার ক্রোধের অভ্যেস হয়ে গেলে তা ধীরে ধীরে আরো মজবুত হয়ে তোমাকে বেঁধে ফেলবে। তাই ক্রোধ নয়, চাই শান্ততা। তোমার নিজের মুখের দাগ দেখতে গেলে তোমার সামনে তো একটা দর্পণ চাই। তো এই সমাজ হলো এক দর্পণ, আবার আত্মচেতনাও একটা দর্পণ। আত্মচিন্তন করলে তবেই তো তুমি নিজেকে জানতে পারবে। কিন্তু কেউ আত্মচিন্তন করে না, সবাই অপরের দোষ দেখে। নিজের দিকে তাকাবার কোনো ইচ্ছা নাই, তাই নিজের কাছে নিজে সদাই অজ্ঞানী। কিছু সময় মৌন থাকো। তোমার মৌনতা শুধু বাণীতে নয়, তোমার মৌনতা তোমার মনের মৌনতা, বিচারের মৌনতা। আর সেইটা তোমাকে অনেক শান্তি স্থাপন করবার একটা উপায়। খালি সব বিচার নিয়েই যদি থাকো, ভেতরে আলোড়ন চলছে তো চলতে, তো তুমি কি করে শান্তিতে থাকবে? অর্থাৎ তুমি জেগে আছো, কিন্তু মস্তিষ্ককে বিশ্রামের পর্যায়ে নিয়ে এসো। আধ্যাত্মিক যাত্রায় এটা খুব প্রয়োজন। অর্থাৎ সংসারের ভিড়কে সরিয়ে একটু যদি নিজের মনকে একাগ্র করো, ভগবানের নাম করছো, জপ করছো, সেই সময়টা কি হচ্ছে, সংসারের ভিড় তোমাকে ব্যাঘাত করতে পারছে না। তখন তুমি সেইগুলোকে সরিয়ে রেখেছো। এই দামি সরা। তাই বারবার তোমাকে ওই জন্য বলে, সারাক্ষণ দেখেছো সবাই যাতে মালা নিয়ে বসে আছে, খালি মালা করছে কেন? যাতে অন্য ভিড় না আসে, সংসারের নানাবিধ ইন্দ্রিয়ের আকর্ষণ না আসে, তার জন্য। তাই সবচেয়ে ভালো নির্ণয় নেবার সংকল্প করতে হবে যে সবচেয়ে ভালো কি। নিজের কথা নিজে না ভাবলে তোমার ভালো কে করবে বলো? সংসারে দুটো জিনিস সবাই জানে। এক হলো তোমার ভাগ্যকে কেউ বদলাতে পারবে না, আর দুই হলো কেউ কারুর কথা শুনে চলতে চায় না। তাই তুমি নিজের কথা নিজে শোনো, তাই নিজের ভাগ্য নিজে বদলাও। নিজেকেই নিজে করতে হবে, তাহলেই হবে। হবে, কারণ তোমার ভেতরে তো সেই অন্তর্যামী ভগবান বসেই আছে। সে তো সব জানতে পারছে প্রতি মুহূর্তের কথা। তাই তোমার আগ্রহ দেখলে সেও তো তৎপর হয়ে যায়। আর না হলে সে আছে কিন্তু ঘুমিয়ে আছে। তাই নিজের মস্তিষ্ককে শান্ত করো। যেমন ধরো জল ফুটছে বা ঢেউ আছে বা অপরিষ্কার জল, তাতে তার মুখ দেখা যায় না। সেই রকম অশান্ত অবস্থায় তুমি নিজের স্বরূপকে জানতেই পারো না, ভুলে যাও। তোমার শক্তিকে তুমি বুঝতে পারবে না। তুমি একদম ক্রোধে অন্ধ ভাবছো তোমার অনেক শক্তি। তাই তুমি সব সময় ক্রোধে অশান্ত হয়ে পড়ো, আর সমাজ তো তার ইন্ধন জুগিয়েই চলেছে। এমন কি হয়েছে যে তুমি হাসি ভুলে গেছো? এমন কি হয়েছে যে তুমি সবসময় বেঁকেই আছো? তাই তোমার যে প্রেরণা শক্তি, তাকে তুমি ব্যর্থ দিকে নিয়ে যাচ্ছ। তাই জাগো, ওঠো, এগিয়ে চলো, ঠিক দিকে যাবার পরিকল্পনা করো।
দেখো, বাইরের যা কিছু হাসি সব কৃত্রিম। প্রসন্নতার হাসি নয়, অন্তরের যে প্রসন্নতা, অন্তরের হাসি স্বচ্ছ হয়। ভালো বিচার, সৎ বিচার খালি খালি মাথার মধ্যে নিয়ে এসো। এর জন্য ভালো বই পড়তে হবে, ভালো সঙ্গ করতে হবে। এই সৎসঙ্গ তো 1 নম্বর। আর কিছু পড়ো না পড়ো, খালি সৎসঙ্গ শোনো। টিভিতে সারা দিন কথা হয়, ওখানেও এইসবই কথাই বলে। কিন্তু ওইখানেই তুমি দেখো, তুমি অন্য অন্য চ্যানেল অনেক কিছু দেখো, কিন্তু এগুলো দেখবে না। তার মানে কোনটা শ্রেয় কোনটা প্রেয়? তুমি প্রিয়করগুলি দেখে চলেছ, যা তোমার মন চাইছে, ইন্দ্রিয় আকর্ষণ। আর যেটা শ্রেয় তোমার সত্যি সত্যি ভালো করবে, কল্যাণ করবে, তুমি সেসব চ্যানেল ঘোরাচ্ছই না। কি করে তোমার ভালো হবে বলো? এই হচ্ছে পূর্ব সংস্কার। সেই অভ্যেস রয়ে গেছে তোমার ভেতর। তাই সেই অভ্যেসকে যদি না বদলাও, একটা নতুন জীবন কিছু অন্য রকম পাবে না। আসলে তুমি যে অনন্ত আনন্দের ভান্ডার, অনন্ত শান্তির ভান্ডার, তার অনুমানই নেই তোমার। আর অনুমান এসে গেলে, স্পষ্টতা এসে গেলে অনুভবও করে ফেলবে। মানুষই তো করতে পারে, তুমি পারবে না কেন? আর রাস্তা দেখাবার তখন লোক অনেক পাবে, কারণ ভগবানই তাদেরকে তোমার কাছে পাঠাবে। গুরু খুঁজতে তোমায় দৌড়তে হবে না, আপনি কাউকে, তোমার মন ভালো লেগে যাবে, তাকেই তুমি গুরু বলে গ্রহণ করবে, তার প্রতি বিশ্বাস জাগৃত হয়ে যাবে। এসব ভগবান করবে, তার থেকেই তোমার কল্যাণ হয়ে যাবে। না, তুমি গুরুকে কি করে বিচার করবে? তাই ওসব ধরতে যেও না, আঁকপাক করো না। সেই সব ব্যবস্থা করবে, খালি জুড়তে থাকো জুড়তে থাকো। শুরুতেই সব পেয়ে যাবে না, কারণ এটা এটা খুব লম্বা সফর, এত সহজে হয়ে যাবে না। যেমন রাধা কৃষ্ণ মূর্তি, তো শুধু পুজো করলে হবে না, প্রতীককেও তো বুঝতে হবে, তার জ্ঞান সঞ্চয় তো করতে হবে। সংসারের দিকে চেতনার যে বহির্মুখী ধারা আছে, সেই ধারাকে উল্টো করলেই রাধা হয়ে যায়। এই সংসারের দিকে ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের চেতনা বয়েই চলেছে, আর এই আমাদের জীবনের ধারা। এই ধারা যদি পাল্টে যায়, তো রাধা হয়ে যাবে। রাধা অর্থাৎ অন্তর্মুখী চেতনা, আর ধারা অর্থে বহির্মুখী চেতনা। তাই রাধা হলেই ভেতরের কৃষ্ণর সঙ্গে মিলন হয়ে যাবে। কৃষ্ণের রং শ্যামবর্ণ, এই রং ভেতরের দিব্য সেই আলোর প্রতীক। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, রামের মূর্তি, কালী, শিব এসব ঘন রঙে দেখতে পাই। এতে কালো রঙও আছে, নীল রঙও আছে। শিবের গলার রং নীল, নীলকণ্ঠ নাম হয়ে গেছে। যেমন দশরথের 4 ছেলে, কিন্তু রাম নীলবর্ণ, বাকি সবাই সাদা ফর্সা। আসলে এতে এক গভীর প্রতীক লুকিয়ে আছে। ভেতরের অন্তর আকাশে যখন আমরা ডুব দিই, ওখানে যে দিব্য আলোক বা ডিভাইন লাইট আছে, তার রং আসলে গভীরতার রং। সেখানে অন্য কোনো রং নেই, শুধুই শ্যামবর্ণ। গভীর সমুদ্রও নীল দেখায়, আকাশের রঙও নীল দেখায়। তাই এর জন্যেই কৃষ্ণের রং শ্যামা। দেখো, এছাড়া আমরা রামচন্দ্র, মা কালী বা শিব, এদের রঙও
অনেক সময় নীলই দেখি, শ্যামবর্ণ দেখি। এ হলো প্রতীক। এর থেকেই সব কিছু উৎপন্ন হয়েছে। কৃষ্ণের রং ভেতরের সেই দিব্য আলোকের প্রতীক। পরমাত্মা বাঁশি বাজাচ্ছে, অর্থাৎ ভেতরের যে নাদ বা আওয়াজ বা ধ্বনি, তারই তো গুঞ্জন হচ্ছে। প্রতীক রূপে নিতে হবে। যেমন গোপীরা প্রতীক ইন্দ্রিয়ের। যখন রাসের বাঁশি শুনতে পাওয়া যায়, তখন আমাদের বহির্মুখী ইন্দ্রিয় অনায়াসে অন্তর্মুখী হতে থাকে। দেখো, নির্বিচার হওয়া তো সোজা কথা নয়। ভেতরে সেই ধ্বনিকে শোনবার জন্যে তোমার চিত্ত যদি তৎপর না হয়, তাহলে কি করে হবে? তাই তাই কৃষ্ণ তো বাঁশি বাজিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের বহির্মুখী ইন্দ্রিয় যখন অন্তর্মুখী হয়, তখনই ধ্যান সমাধি এসব হতে থাকে। তাই রাধাকৃষ্ণ প্রতীক মাহাত্ম্যপূর্ণ। শুধু মালা জপলে বা মূর্তি পুজো করলে বা কাগজে রাম নাম লিখলে কদ্দূর এগুবে? ভেতরের সেই ধ্বনিকে তো শুনতে হবে। কবির বলেছিল, ধরো যদি পাথরকে পুজো করলে ফল পাওয়া যায়, তো আমি পাহাড়কে পুজো করব। কিন্তু পাহাড়কে পুজো করলেও তো কিছু হবে না। লোকে বলে রাম নাম সত্য হয়, অর্থাৎ যা কখনো জন্মায়নি, যা কখনো মিটবে না, তাকে তো সত্য বলে। সত্য মানে যা তিন কালেই আছে, সদা আছে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তাই একবার পরমাত্মার সংস্পর্শে এসে গেলে সেই তোমায় ঘিরে রাখবে। আর এই মানুষ শরীর পেয়ে সেই সুযোগ হাতছাড়া করো না। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই। হরে কৃষ্ণ, আবার বলবো।